হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আরে আরে, মিষ্টিদের বাড়ির সামনে তো কত জল, তাহলে কি মিষ্টিদের গ্রামে বন্যা হয়ে গেল? জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। অনেক জল দেখে গোপী খুব জোরে জোরে ডাকতে লাগলো। এদিকে কমলারা তো সবাই ঘরের ভেতর ঘুমাচ্ছে, কেউ তো কিছুই বুঝতে পারছে না। একটু পরে মিষ্টির ঠাকুমা বাইরে বেরিয়ে এলো। ওরে বাবা, এ আমি কি দেখছি? বাড়ির উঠোনে তো এক হাঁটু জল। মনে তো হচ্ছে কালকে রাতের বৃষ্টিতে আমাদের গ্রামেও জল ঢুকে পড়েছে। ও বৌমা, বাবা গণেশ, শিগগিরই বাইরে আয়, দেখ বাড়ির কি অবস্থা। ও বৌমা, শিগগিরই বাইরে আসো বৌমা। আরে আমাদের তো সব ভেসে গেল, সব ভেসে গেল। জলের স্রোতে সব বাসন কোসন ভেসে যাচ্ছে। এবার আমি কি করব একা একা? আরে মনে হচ্ছে বাসনগুলো আমাকেই তুলতে হবে, নাহলে তো বাসনগুলো ভেসে যাবে। বাবা গণেশ, শিগগিরই বাইরে আয়, আমার সব ভেসে গেল গো, আমার সব ভেসে গেল। দুষ্টু মিষ্টির ঠাকুমা বাইরে বসে অনেক ডাকাডাকি করছে। ঠাকুমার ডাক শুনে কমলা ঘুম থেকে উঠে বসলো। আরে আরে, মা অনেকক্ষণ ধরে মনে হচ্ছে আমাকে ডাকছে, যাই দেখি তো কি ব্যাপার, সকাল সকাল এত কেন ডাকাডাকি করছে। এই বলে কমলা তাড়াতাড়ি করে ঘরের বাইরে চলে গেল। একটু পরে কমলা ঘরের বাইরে আসতেই জল দেখে খুব অবাক হয়ে গেল। ওরে বাবা, বাড়ির উঠোনে এত জল কিভাবে হলো? এ তো মনে হচ্ছে বাড়িতে বন্যা এসে গেছে। ও বৌমা, ওই জন্যই তো তোমাকে এতবার ধরে ডাকছিলাম। দেখো দেখো বৌমা, আমাদের বাসনগুলো সব জলে ভেসে গেল, শীঘ্রই তোলো বাসনগুলো। হ্যাঁ হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তারপর কমলা তো তাড়াতাড়ি করে জল থেকে বাসনগুলো তুলতে লাগলো। ওরে বাবা, জল তো মনে হচ্ছে একটু একটু করে বাড়ছে, বেশি জল হয়ে গেলে আমরা কি করব? তারপর তো ঘরের ভিতরেও জল ঢুকে যাবে। শিগগিরই দুষ্টুর বাবাকে ডাকে। কি গো শুনছো? শিগগিরই একবার বাইরে এসো, দেখো বাড়ির কি অবস্থা। কমলার ডাক শুনে গণেশ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লো। আরে কমলা আবার সকাল সকাল কেন ডাকছে? একটু ভালো করে ঘুমাতেও দেবে না। যাই দেখে আসি কেন আবার ডাকছে। তারপর গণেশ তাড়াতাড়ি করে ঘরের বাইরে চলে গেল। ওরে বাবা, আমাদের উঠোনে আবার এত জল এলো কি করে? মনে হচ্ছে কালকে রাত্রেই জল ঢুকেছে। কালকে রাতে যা বৃষ্টি হলো, আশেপাশে তো সব গ্রামই জলে ডুবে গেছে। এইবার তো আমাদের গ্রামটাও ছাড়লো না। হ্যাঁ গো, তাহলে এবার কি করব? তুমি ঘরে গিয়ে জিনিসপত্র সব গুছিয়ে রাখো। জল তো একটু একটু করে বাড়ছে, এরপর আর বেশি জল হয়ে গেলে এখানে আর থাকা যাবে না। হ্যাঁ গো, মেয়েদেরকে নিয়ে, গরুটাকে নিয়ে আমরা কোথায় গিয়ে উঠবো? বেশি জল হয়ে গেলে আমাদের তো এখান থেকে যেতেই হবে। আমরা সবাই মিলেই স্কুল ঘরে গিয়ে আশ্রয় নেব। মা, তুমি ঘরে গিয়ে দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। একটু পরে মিষ্টির ঘুম ভেঙে গেল। আরে বাইরে এত হইচই কিসের শুনতে পাচ্ছি? যাই তো একবার বাইরে গিয়ে দেখে আসি। এই দুষ্টু দুষ্টু, উঠে পড়, সকাল হয়ে গেছে। বাইরে কিসের এত আওয়াজ শুনতে পাচ্ছি? চল না একবার গিয়ে দেখি। দিদি তুই যা, আমাকে একটু ঘুমোতে দে। সকাল তো হয়ে গেছে, আর কত ঘুমাবি? নে নে, এবার উঠে পড় দেখি। এই তো দিদি উঠে পড়েছি। এবার চল তো বাইরে গিয়ে একবার দেখি কিসের এত আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর দুষ্টু মিষ্টি ঘরের বাইরে চলে গেল। তারপর দুষ্টু মিষ্টি ঘরের বাইরে এসে দেখলো বাড়ির উঠোনে তো অনেক জল। সেটা দেখে দুষ্টু খুব মজা পেল। দুষ্টু, নিচে নামবি না, বাড়ির উঠানে অনেক জল হয়ে গেছে, পড়ে গেলে বড় বিপদ ঘটে যাবে। মিষ্টি, তুই একটু বোনকে চোখে চোখে রাখিস। ঠিক আছে বাবা, আমি বোনকে দেখে রাখবো। এদিকে দুষ্টু তো মনে মনে কিছু একটা ভাবতে লাগলো। ও বাবা, বাড়ির উঠানে তো কত জল, আমি এই জলে নৌকা ভাসাবো। যাই যাই, তাড়াতাড়ি করে ঘর থেকে কাগজ নিয়ে আসি, খুব মজা হবে। এই বলে দুষ্টু তো ঘরের ভিতরে চলে গেল। একটু পরে ঘর থেকে একটা কাগজ এনে নৌকা বানাতে লাগলো। আমার তো নৌকা বানানো হয়ে গেছে, এবার এটা আমি জলে ভাসিয়ে দেবো। কিন্তু তার জন্য তো আমাকে জলের কাছে যেতে হবে। কিন্তু বাবা তো আমাকে জলের কাছে যেতে বারণ করেছে। তারপর দুষ্টু ভয় ভয়ে জলের কাছে নেমে কাগজের নৌকাটা জলে ভাসিয়ে দিল। দিদি দিদি দেখ, কি সুন্দর নৌকাটা আমার জলে ভাসছে। হ্যাঁ রে বোন, তুই তো খুব সুন্দর একটা নৌকা বানিয়েছিস। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বাড়ির উঠোনে এত জল দেখে দুষ্টু তো খুব মজা করছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।